আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুষ্টিয়া সাহিত্য পরিষদ কেএসপি কর্তৃক আয়োজিত নিয়মিত কবিতার আসর অনুষ্ঠান থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যথারীতি আমি আপনাদের সাথে আছি আসমান আলী এবং আমার সাথে রয়েছেন আমার বন্ধুবর বিশিষ্ট কবি তাহের মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, ডিজিটাল প্রধান শিক্ষক খ্যাত মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা নিয়মিত বসছি প্রতিদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত। চেষ্টা করছি আপনাদের কাছাকাছি যাওয়ার, কতটুকু যেতে পারছি জানি না, তবে আপনাদের অকুণ্ঠ সহযোগিতা পাচ্ছি। ইতিমধ্যে আপনাদের অনেক সহযোগিতা আমরা পেয়েছি, আগামীতেও পাবো ইনশাল্লাহ, সেই বিশ্বাস আমাদের রয়েছে। যারা আমাদের সাথে যোগ দিয়েছেন ইতিমধ্যে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা যোগ দিতে পারেন নাই বা পরে যোগ দিবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তা আমরা চলে যাচ্ছি কবিতা পাঠে। প্রথমে আমি যে কবিতাটি পাঠ করছি একটি ঐতিহাসিক কবিতা, যে কবিতাটির সাথে আমাদের সবারই ছোটোবেলায় থেকেই অনেক, জানি না কতটুকু পারবো, বলতে ওটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সে বিশ্বাস আমার রয়েছে। তা আমি যে কবিতাটি প্রথমেই পাঠ করছি, কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচির একটি ঐতিহাসিক কবিতা, ল্যান্ডমার্ক কবিতা, কাজলা দিদি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলমা দিদি কোথায় গেছে, হাসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, হুড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল। দিদি যখন শুনবে এসে বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই, আমার কাজলা দিদি কই, আমার কাজলা দিদি কই। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আমরা চেষ্টা করছি আপনাদের সাথে আপনাদের এই মুহূর্তে কিছু
বিনোদন আমরা দিতে পারি কি না। আমি পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। পরবর্তী কবিতা একটা ঐতিহাসিক কবিতা, আমার খুব প্রিয় কবিতা। এটা আপনাদের হয়তো প্রিয় হবে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল। একজন কবি 100 বছর আগে কবিতা লেখছে, 100 বছর পরের দৃশ্যটা কি হবে, এটা একটা অদ্ভুত জিনিস। যাই হোক, আমি চেষ্টা করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি, পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি, কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মুক্ত ধীর, ওড়ায়ে চঞ্চল মাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে। তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশিত তুলিতে চাই। বর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি। তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন, পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান। তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে, আজি হতে শতবর্ষ পরে। ধন্যবাদ সুপ্রিয়। আমি পরবর্তীতে যাচ্ছি। আমাদের আজকের মেহমান রয়েছেন, উনি একজন কবি, পেশায় একজন শিক্ষক, পরিচয় আগেই দিয়েছি। পরবর্তীতে কবিতা আবৃত্তি করছেন আমাদের আজকের মেহমান মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা মোহাম্মদ রফিকুল ইসলামের কণ্ঠ থেকে কিছু কবিতা আবৃত্তি শুনব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ যারা লাইভ প্রোগ্রামে আছেন এবং শুনছেন। আমি পেশাগত কবি নই, তবু চেষ্টা করি, যেহেতু শিক্ষকতা পেশায় আছি, লেখালেখির পাশে চর্চা করার জন্য এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে লিখি। তার মাঝেও আমাদের কবিদের সংস্পর্শে এসে বিশেষ করে ডাক্তার আসমান আলীর সংস্পর্শে আসছে এবং আমাদের এই পরিষদের সকল সদস্যদের অভিনন্দন জানাই। আমরা চেষ্টা করছি যে আমরা এই করোনাকালীন সময় আমাদের কিছু শিক্ষামূলক কবিতা পাঠ করা। আমি যে কবিতাটি পাঠ করছি সেটা হচ্ছে জননী জন্মভূমি, সুভাষ মুখোপাধ্যায়ের। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি, টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা। মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি, হে দেশ হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি আমি তোমায় ভালোবাসি, হে আমার জন্মভূমি বাংলাদেশ। ধন্যবাদ। আমার ছোট্ট একটা কবিতা দেশকে নিয়ে। নিজের লেখা কবিতা, যেটা তপধ্বনি কাব্যকথা পরিষদ থেকে যৌথভাবে প্রকাশিত হয়ে যায়, স্থান পেয়েছে
এই জন্য কাব্যকথা পরিষদকে অভিনন্দন, ধন্যবাদ। আমার কবিতার নাম মা ও খোকা। নদীর ঘাটে চুপটি করে বসে আছে খোকা, সকাল থেকেই মনটা ভালো নেই, মা দিয়েছে বকা। দক্ষিণা বাতাসে বয়ে গেল, লাগলো জলে দোলা, খোকার মনে ফিরে এলো হাসির মেলা। মেঘে মেঘে ঢাকলো আকাশ, বৃষ্টি ঝরে পড়ে, তখন মোদের খোকা সোনা ফিরে এলো ঘরে। এক দৌড়ে এসে খোকা মায়ের কোলে উঠে, মান অভিমান হারিয়ে গেল মিষ্টি হাসি ঠোঁটে। সে যে কেউ নয়, সে আমার মা। ধন্যবাদ। তোমার জন্য একটা কবিতা। যতদিন এদেশের মাটিতে একটি মানুষ থাকবে, ততদিন ধরে বঙ্গবন্ধু তোমাকেই মনে রাখবে। পাখিদের গানে বাতাসের সুরে তোমার নামটি আসে ঘুরে ঘুরে। সাগর নদী ঝর্ণা ধারায় চিরদিন তুমি ভাসবে। দূর থেকে ঘুরে ঘুরে ঠিকই ফিরে তুমি আসবে। এদেশের মাঠ, এদেশের বন তোমাকে নিয়ে ভাবে সারাক্ষণ। নীল আকাশে তারা হয়ে তুমি সবার হৃদয়ে ফুটবে। তোমার নামেই মানুষ ঘুমাবে, তোমার নামেই উঠবে। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় কবিকে। আমি একটু দেখে নেই আমাদের সাথে কারা যোগ দিয়েছেন। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের কবি বোন আলিয়া বেগম, মোহাম্মদ সালামত হোসেন। সালামত হোসেন বলছেন শুভকামনা রইল প্রিয় কবি। আমাদের মিরপুরের সদরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার খুব কাছের মানুষ, আমার শুভাকাঙ্ক্ষী প্রিয় মানুষ শিরিন সুলতান আবার যোগ দিয়েছেন। শিরিন আপা বলছেন শুভকামনা রইল, এগিয়ে চলো। আপনার কামনা, আপনার এই কথা, আপনার এই দোয়া আমাদের পাথেও, আপনাকে অভিনন্দন। বন্ধু সালামত হোসেন বলেছেন যে আমার একটি কবিতা পাঠ করবেন, নিশ্চয় করব ইনশাল্লাহ। আলিয়া বেগম বলছেন সাথেই আছি, শুভকামনা সবার জন্য। আমরাও আপনার সাথেই আছি, ইনশাল্লাহ দোয়া করবেন। আমার প্রিয় মানুষ, প্রিয় কবি, প্রিয় ছড়াকার, সুদূর গাইবান্ধা থেকে মির্জা মোহাম্মদ নুরুন নবী। মির্জা মোহাম্মদ নুরুন নবী আমাদের সাথে আছেন, অভিনন্দন আপনাকেও। আপনি বলেছেন চমৎকার, খুব ভালো লাগলো। কার রক্ত জন্ম তোমার, মির্জা মোহাম্মদ নুরুন নবী আপনি কবিতা পাঠিয়েছেন। আমি চেষ্টা করব আপনার কবিতা পাঠ করার। সেই পর্যন্ত নিশ্চয় আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আরও যারা রয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী কবিতাতে আমি যাচ্ছি। এবং এর আগে কবিতা পাঠিয়েছেন আমার কাছে, মেসেঞ্জারে কবিতা পাঠিয়েছেন, আমি সেই কবিতাটা পাঠ করব। নুরুন নবী প্রিয় ছড়াকার পাঠিয়েছেন। আমাদের কুষ্টিয়া থেকে অনিয়া নাসরিন একটি কবিতা পাঠিয়েছেন, তার কবিতাটা আমি পাঠ করব ইনশাল্লাহ। আমাদের বিথি নিয়মিত দর্শক, বিথি একটা কবিতা পাঠিয়েছে কবরের লাশ। আমাদের সাথেই থাকুন, আমরা আপনার কবিতা পাঠ করবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি পরবর্তীতে আমি একটি কবিতাতে যাচ্ছি। হ্যাঁ, কবিতাটি একটি ঐতিহাসিক কবিতা, খুব চমৎকার কবিতা। কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদায় বেলায়। আমি চেষ্টা করছি কবি কাজী নজরুল ইসলামের বিদায় বেলায়। তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেও না, জল ছল ছল চোখে চেও না। ওই কাতর কণ্ঠ থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথাথু রাখি কাঁদো কাঁদো মুখ, দেখি আর শুধু হু হু করে বুক। চলার তোমার বাকি পথটুক পথিক, ওগো সুদূর পথের পথিক। হাই হমন করেও ও করুণ গীতে আখির সলিলে সেও না, ওগো আখির সলিলে সেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না। তোমার ব্যথার তুমিই দরদি একাকী,
পথ ফেরা যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না। বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথার লেখা কি। দূরবাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাঠে পথিকে। এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি তোমার কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়। পথিক ওগো অভিমানী দূর পথিক, কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না, বুকে ব্যথা নিয়ে যেও না। ধন্যবাদ। আমার কাছে উম্মে রাফিয়া রাফজা রুফা, ধন্যবাদ। সে লিখেছে চমৎকার, ধন্যবাদ বোন। অভিনন্দন উভয়কেই, সালামত হোসেন এবং শুভেচ্ছা শুভকামনা করছি কুষ্টিয়া সাহিত্য পরিষদ কেএসপিকে। ধন্যবাদ প্রিয় কবি সালামতকে। আমি আমাদের প্রিয় কবি গাইবান্ধা থেকে আমার বিশিষ্ট বন্ধু কবি সড়াকার একটি কবিতা পাঠিয়েছেন। আমি বন্ধুবর মির্জা নুরুন্নবী নূরের কবিতাটি আবৃত্তি করছি। নিশ্চয় বন্ধু আমার সাথে আছেন, থাকলে একটু সাড়া দিয়েন। মির্জা নুরুন্নবী নূরের লেখা কার রক্তে জন্ম তোমার। মির্জা মোহাম্মদ নুরুন্নবী নূর, অনাকাঙ্ক্ষিত জন্মে নেওয়া অসহায়দের জন্য। কার রক্তে জন্ম তোমার, কার উদরে শিলা, কোন কারণে এখন তুমি পড়ে আছো বিলা। জন্ম হয়নি কভু তোমার মতো করে, তবে কেন আজকে তুমি জঙ্গলে রও পড়ে। কে তোমাকে জন্ম দিল, পেটে ধরল কেবা, এই সময়ে কে তোমাকে করবে আদর সেবা। কে তোমার পিতা হবেন, কাকে ডাকবে মা, কার ভুলে আজকে তুমি তাদের পেলে না। যে দুইজনে করলো এমন বিচার তাদের চাই, তোমার মতো ওদের যেন হয় না সমাজে ঠাঁই। সুপ্রিয় কবি খুব চমৎকার লিখেছেন। এই না হলে কবি, প্রচেষ্টা অব্যাহত রাখবেন আশা করি। খুব ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের সাথে রয়েছেন এবং সেই গাইবান্ধা থেকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এর জন্য আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আপনি আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত থাকবেন, কেননা আপনি তো আমার একজন খুব কাছের শুভাকাঙ্ক্ষী প্রিয় মানুষ। আমি আমার নিয়মিত দর্শক নিয়মিত শ্রোতা বিথি একটি কবিতা পাঠিয়ে রিকোয়েস্ট করেছে। আমি বিথির কবিতা পড়ছি, নিশ্চয় বিথির সাথে আছো। বিথি হাসান এলবি, বিথির কবিতা কবির লাশ। কবিতা তুমি চলতে থেকো, যতই কবির মৃত্যু হোক। কবিতা তুমি বইতে থেকো, কবির মৃত্যু গৌণ হোক। উৎসব আর আলোকবৃত্ত একটুও যেন না হয় ফিকে। কবিতা তুমি বইতে থাকো, মান ও হুঁশের মৃত্যু মুখে। কবিতা তুমি ফুলের স্তবক, আরও দুকলি স্ট্যাটাস রূপ। এক কবি গেছে তো কি হলো, বাকিরা কেন করবে চুপ। কবিতা তুমি বাড়তে থাকো, বাড়তে বাড়তে আকাশ। একজনের তো মৃত্যু হয়, পাশে 100 কবির লাশ, পাশে 100 কবির লাশ। ধন্যবাদ বিথি হাসান। বিথি হাসানের কবিতা পাঠ করেছি, নিশ্চয় বিথি খুশি হয়েছে। বিথি যদি শুনে থাকো তাহলে অবশ্যই বিথির একটু সাড়া চাই। নিশ্চয় বিথি আমাদের সাথে আছে। আমি কালকে একটা কবিতা পড়েছিলাম আমাদের কুষ্টিয়ার বিশিষ্ট আবৃত্তিকার এমডি আসাদ ভাইয়ের। যান্ত্রিক ত্রুটির কারণে কবিতাটি আমরা সম্পূর্ণ করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। এমডি আসাদ ভাই একজন প্রিয় কবি আবৃত্তিকার, তার কবিতা আবৃত্তি আমার কাছে খুব চমৎকার লাগে। আমি জানি না, নিশ্চয়ই আসাদ ভাই আমাদের সাথে আছে। আসাদ ভাই যদি আমাদের সাথে থেকে থাকেন তাহলে আপনার কবিতাটা আমি আবৃত্তি করছি, শুনুন। কবিতার নাম ক্ষান্ত হও।
এমডি আচাদ। বসুমতী, তুমি তো স্বর্গ, তুমি তো মা। তোমার বুকে স্বপ্ন বিছিয়ে ঘুমাই নিশিদিন। তুমি নূতন প্রভাতের আশায় বেঁচে থাকার অভিলাষ। তুমি তো প্রদীপ্ত শিখা, সে আলোয় দীপ্ত মহাবিশ্ব। তোমার কোমল আঁচল তলে খেলা করে সুখের পারাবত। তৃষ্ণা পেলে ধরাতলে উপচে পড়ে স্নেহার্ঘ নির্মল বাড়িধারা। হে বসুন্ধরা, তুমি আজ এত ক্ষুধার্ত কেন? আর কত প্রাণের দানে মিটবে তোমার পিয়াস? আর কত মায়ের বুক শূন্য হলে বন্ধ হবে তোমার তামসে লীলে? আকাশে বাতাসে চিৎকার শুনি অকালে ঝরে পড়া তাজা রক্ত গোলাপের। লক্ষ লক্ষ সতেজ প্রাণ কেড়ে নিয়ে ঠাঁই দিয়েছ মৃত্তিকার অতল গহ্বরে। হার নয়, হার নয়, আর একটি গোলাপও নয়, আর একটি প্রাণও নয়। এবার রক্ষে দাও করোনা, এবার রক্ষে দাও করোনা, এবার রক্ষে দাও করোনা। ক্ষান্ত হও, নিপাত যাও, নিপাত যাও, নিপাত যাও। ধন্যবাদ প্রিয় কবি এমডি আসাদ ভাই। আসাদ ভাইয়ের কবিতা আবৃত্তি করেছি, আসাদ ভাই নিশ্চয়ই শুনলেন। আমি জানি না কতটুকু পেরেছি, তবে আপনি যেহেতু একজন নামকরা আবৃত্তিকার, আপনার কবিতা আবৃত্তি তো আসলে কঠিন, তারপরও সাহস করে করলাম, জানি না কেমন হয়েছে। আমি অনেকে যোগ দিয়েছে, তার আগে আরেকটি কবিতা, এই কবিতাটা গতকালকে মেসেঞ্জারে পেয়েছি শেষের দিকে। আমি দুঃখিত কবিতাটি কালকে আবৃত্তি করতে পারি নাই। কবিতাটি পাঠিয়েছেন আমাদের কুষ্টিয়ার বোন অনিয়া নাসরিন। অনিয়া নাসরিনের ভুল ধারণা তোমার, কবিতার নাম ভুল ধারণা তোমার। অনিয়া নাসরিন নিশ্চয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, নিশ্চয় আপনার পাঠানো কবিতা আমি চেষ্টা করছি আবৃত্তি করার, নিশ্চয় শুনবেন। কবিতার নাম ভুল ধারণা তোমার। তোমার সাথে যদি কোনো দিন দেখা হয়, সেদিন আমি তোমায় ফিরিয়ে দিব। এ ধারণা ভুল কি প্রিয়া, প্রিয়? এক এক আকাশ ভালোবাসা দিয়ে কষ্টের নদীতে যদি কখনো হাবুডুবু খাও, তোমাকে টেনে উঠাবো না। এ তোমার ভুল ধারণা প্রিয়। আমি ভালোবাসি না যদি মনে করো, মিথ্যা ছলনা করি তোমার সাথে সব সময়, তবে তা হবে তোমার ভুল ধারণা। আমি ভুলে গেছি যদি মনে করো, তোমাকে অনেক বেশি ঘৃণা করি, তবে তা হবে তোমার ভুল ধারণা। আমি তোমায় কোনো দিনও ভুলতে পারবো না। যদি তোমার মনে হয় আমি তোমায় যাব, তবে তাও তোমার ভুল ধারণা। এ পৃথিবীর সব কিছু ভোলা গেলেও আমি তোমায় ভুলবো না, তোমায় ভুলবো না, তোমায় ভুলবো না। ধন্যবাদ অনিয়া নাসরিন, আপনার কবিতা চেষ্টা করলাম, জানি না কতটুকু হয়েছে। আপনি সাথেই থাকবেন, ধন্যবাদ। আমি পরবর্তীতে যাচ্ছি আমার আজকের মেহমান, আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধুবর কবি মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। তার থেকে আমরা কবিতা শুনব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ আজকের এই কবিতার আসরের সঞ্চালকা এবং যিনি আমাদের এই ক্যামেরায় সহযোগিতা করছেন আরিফ ভাইকে। আমার এক কবিতার নাম আছে নবীন, আমার নিজের লেখা। জাগো নবীন, জাগো তরুণ, নতুন আশা নিয়ে ধরাটাকে সাজাও এবার নতুন স্বপ্ন দিয়ে। সত্য ন্যায়ের পথে গড়ব ধরাটাকে, করব ঘৃণা পাপকে, বাসব ভালো সত্যকে। তরুণরাই তো স্বপ্ন দেখায়, আনে বিজয় ছিনিয়ে। বুকের যত তাজা রক্ত তারাই তো দেয় বিলিয়ে। আসে যদি শত বাধা তুচ্ছ তাদের কাছে, ভয় করি না যত কথা বলুক লোকে পাছে।
আমার একটা কবিতা মা ও খোকা। নদীর ঘাটে চুপটি করে বসে আছে খোকা, সকাল থেকেই মনটা ভালো নেই, মা দিয়েছে বকা। দক্ষিণা বাতাসে বয়ে গেল, লাগলো জলে দোলা, খোকার মনে ফিরে এলো হাসির মেলা। মেঘে মেঘে ঢাকলো আকাশ, বৃষ্টি ঝরে পড়ে, তখন মোদের খোকন সোনা ফিরে এলে ঘরে। এক দৌড়ে এসে খোকা মায়ের কোলে উঠে, মানবীমান হারিয়ে গেল মিষ্টি হাসি ঠোঁটে। জননী আমার চোখের মণি, আমার সকল কিছু, তাকেই আমরা ভালোবাসলে পাবো সকল কিছু। আল্লাহ তাআলা মরে দিয়েছেন আমার মায়ের গর্ভে স্থান, তাই তো আমি দেখতে পেলাম সুন্দর এই জগৎ। মাকে তোমরা করো সম্মান, করো ভক্তি সবাই, মায়ের প্রতি রাখলাম আমি লক্ষ কোটি সালাম। শোকাহত মাস, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 8 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই সেই শোকের মাস, আমরা তাকে সশস্ত্র সালাম জানাই। যার জন্ম না হলে বাংলাদেশের এই মানচিত্র হতো না, আমরা এইভাবে বসে কবিতা পাঠ করতে পারতাম না। সেই জাতির পিতার প্রতি উৎসর্গ, পিতা একবার বলে যাও। কবিতাটা লিখেছেন মাহবুল আলম। পিতা তুমিহীন এই বাংলায় ভেতরি শ্মশান, বারবার মাটি ফুঁড়ে জন্ম নিচ্ছে শত শত অলিক পেত্তা আচানক। আজ যেখানে চোখ রাখি সেখানে শুধু অন্ধকার, মানুষের ধূসর মানচিত্র। গভীর খাদে আটকে গেছে স্বদেশের চাকা, কোথাও কোনো উদাস বিকেল নেই, স্নিগ্ধ ভরা নেই। রাত্রি সৌন্দর্য বিলীন বৃষ্টিহীন পন্তর, দাও দাও পড়েছে তোমার বাংলার সবুজ বৃক্ষরাজি। ভূমিহীন পিতা, সর্বত্র আধারের ঘন ঘটা। পিতা তুমি ছাড়া জাতি আজ কাণ্ডারের চিহ্ন, জাহাজের মতো দিশেহারা। তোমার প্রিয় মুক্তযোদ্ধারা কবরে স্তম্ভতা বুকে ধারণ করে বেবাক তাকিয়ে দেখেছে পশুদের মতো নিত্য। আজ রাজাকার আর স্বৈরাচার সব মিলে একাকার। পিতার কত চোখে বুঝে থাকবো অন্ধ মূর্তির মতো, আর কত কানে চেপে রাখবো বিষাদের বিশাল পাথর। পিতা কার কাছে বলবো আজ দুঃখের কথা, বেদনার কথা? পিতা কার কাছে তুলে ধরবো আজ আমার গুরুতর অভিযোগগুলো? ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় কবি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের সাথে আছেন কারা একটু দেখে নেই। মির্জা মোহাম্মদ নুরুন নবী আছেন, আছি ইনশাল্লাহ। তিনি লিখেছেন কবিতা হোক সমাজ বদলের হাতিয়ার। আসলে আজকে অনাচার, অত্যাচার, নানা রকমের ঘটনা দুর্ঘটনা বেড়ে গেছে একটাই কারণ, আমরা সাহিত্য চর্চা করি না, আমরা কবিতা পড়ি না। বেশি বেশি করে কবিতা পড়লে ইনশাল্লাহ অনাচার অত্যাচার বদলে যাবে। আমাদের সাথে আছেন বিথি ইসলাম নাইস। আমাদের মাঝে আছেন মহিরুদ্দিন, লিখছেন খুব সুন্দর। আমাদের মাঝে আছেন উজ্জ্বল হোসেনকে ধন্যবাদ, মহির হোসেনকে ধন্যবাদ, বিথিকেও ধন্যবাদ, নুরুন নবীকে মির্জা মোহাম্মদ নুরুন নবী নূরকে ধন্যবাদ। আমরা উম্মে রাফজা রুফা, তাকেও ধন্যবাদ। সালামত লিখেছেন অভিনন্দন উভয়কেই এবং শুভেচ্ছা ও শুভকামনা করছি কুষ্টিয়া সাহিত্য পরিষদ কেএসপির জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আছেন তাই আমরা আছি। আপনারা যতক্ষণ বলবেন, যতদিন বলবেন আমরা ততদিন থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ। নতুন নতুন কবিতা, নতুন নতুন কবি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তা আমি এই মুহূর্তে পরবর্তী কবিতায় যাচ্ছি। আমার সামনে যে কবিতাটি আছে এই কবিতাটি আমার বন্ধুবর কবি সালামত হোসেনের লেখা। কবিতার নাম নিয়তি। সালামত হোসেন, বন্ধুবর সালামত হোসেন নিশ্চয় আমাদের সাথে আছে, থাকলে একটু আওয়াজ দিলে আমাদের ভালো হয়। আমরা যখন জানতে পারি যে আমরা যে কবির কবিতা আবৃত্তি করছি সেই কবি যদি আমাদের লাইক কমেন্টসের সাথে আমরা দেখতে পারি, তখন আমাদের মনে হয় যেন কবি আমাদের সামনে আছে, আর তখন আমাদের আবৃত্তি করতেও ভালো লাগে এবং আবৃত্তিটা হয়ও খুব সুন্দর। তো যাই হোক, আমি সালামত ভাই নিশ্চয় আমাদের সাথে রয়েছেন,
বন্দ্যোপাধ্যায় সালামতের কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম নিয়তি। জন্মদাত্রী মাতা যে আমার হারিয়েছি অনেক আগে, পালিত মাতা হারিয়ে গেল যে ঈদের রাতে। জীবনে আমার দাদাকে দেখিনি, স্বপ্নে দেখিনি কভু, একাকী আমি যে বসিয়ে আছি, তুমি কি দেখো না প্রভু? বাবা যে গেল 25 বছর তোমারই কাছে হাই, জানি না তারা কেমন আছেন তোমারই কাছে তাই। সাক্ষী আছেন মাটির কবর, বহু অতীতের স্মৃতি, রেখে এসেছি তারই কাছে দিয়ে রসুলের প্রীতি। জানি না তুমি কেমন রেখেছ অন্ধকারের ঘরে, তাদের গুনাহ মাফ করে আজ রেখে দিও আলো করে। জানি না কিছুই মামুদ মাওলা, ক্ষমা করে দাও মোরে। হাত তুলেছি ক্ষমার আশায় তোমারই দরবারে, বারে বারে মোর মনে পড়ে যায় চাচা ফুবুদের কথা। পাড়া প্রতিবেশী আর শুয়ে আছে যে সেথা, একে একে সবে মনে পড়ে হাই স্মৃতির পটে লেখা। বসে বসে আজ ভেবে পাই না আমি তাদের দেখা। মনটা আমার ব্যাকুল হয়ে উঠে প্রতি ক্ষণে ক্ষণে, ব্যথা ভরা মন মানে না যখন দোয়া চাই প্রতিজন। ঘুমিয়ে আছে তোমার দয়ায় কঠিন মাটির তলে, বেহেশ নচিব করো গো তাদের তোমারই খেলার ছলে। তোমাকে দেওয়া কথা অনুসারে করতে পারি না কাজ, তাই তো আমরা তোমার তরে ক্ষমা চাই যে আজ। ক্ষমা করে দাও প্রভু আমাদের, ও গো দয়াময়, তুমি ছাড়া আর ক্ষমা করিবার আর যে কেহ নাই। সৃষ্টিকর্তা তুমি আমাদের রিজিকি দাতা, সময় হলেই ফিরতে নেবে, এটাই তোমার কথা, এটাই তোমার কথা, এটাই তোমার কথা। ধন্যবাদ। সুপ্রিয় কবি, প্রিয় কবি সালামত হোসেনের কবিতা আমি আবৃত্তি করেছি। নিশ্চয় বন্ধুবর সালামত শুনেছেন। আমি আমাদের সাথে আছেন সাদিয়া সাহেব, ধন্যবাদ। আমাদের আছে আমার আম্মাজান তানিয়া আফরিন তন্নি কুষ্টিয়া থেকে। আমার সাথে রয়েছেন বিতি হাসান, নেক পারভিন, লাইলা চিত্রা, আমার হেড অফিসের মানুষ, চমৎকার আপাও নিজেও একজন কবি, চমৎকার কবিতা লেখেন। আমি কবিকে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো জ্ঞানী গুণীরা আমাদের সাথে থাকলে সত্যি আমরা খুব সাহস পাই। তো বেশ আমরা ভালো লাগছে। আমি পরবর্তী কবিতায় যাচ্ছি। পরবর্তী কবিতাটা লিখেছেন আমাদের পরবর্তীটা কবিতা আমি আমার একজন প্রিয় মানুষ, প্রিয় কবি, ছেলেটা বাচ্চা কিন্তু তার লেখাটা খুব ক্ষুরধার, খুব চমৎকার লেখে। কবি নাসির ফরহাদকে ধন্যবাদ। নিশ্চয়ই নাসির ফরহাদ আমাদের সাথে আছে। তার কবিতার নাম বাবা, নাসির ফরহাদ। উদার আকাশ বাবার দিলে ভালোবাসার ছটা, আমার বাবার মতন মহান উদার আছে কটা। বাবা থাকে শ্বাস প্রশ্বাসে জলামায়ার জালে, ভাল লাগে খুব অট্ট হাসি বাবার দুটি গালে। স্নেহ আছে বাবার বুকে হাজার ছেলের মেয়ের মাঝেও আদর টানা কমান। বিদ্যালয়ে যখন গেছি বাবাও গেছেন সাথে, ছেলের মুখ দেখতে হাসি গল্প বলতেন রাতে। চুমু খেয়ে বাবা বলেন অনেক বড় হবি,
পাহাড় সমান হৃদয় হবে বিদ্যা আকাশ রবি। পরীক্ষার ফি সর্বদা দেয় আমার বলার আগে, হাত খরচের টাকাটাও দেন সমান ভাগে ভাগে। নতুন জামা 6 মাস পরে যখন জড়ায় গায়ে, তোর বাবা খুব ভালো মানুষ বলেন তখন মায়ে। যাই নামাজে সেজদা করে অনেক করেন দোয়া, ছেলে মেয়ে পায় যেন সব জান্নাতেরই ছোঁয়া। সুখে থাকুক সন্তানেরা এই দুনিয়ার মাঝে, জয় যেন পায় নিত্যদিনে শক্ত মহৎ কাজে। সেই বাবাকে যাই কি ভোলা, যাই কি ছেড়ে চলা, বাবা নিয়ে হাজার কথা গর্বে যাবে বলা। বাবা নিয়ে হাজার কথা গর্বে যাবে বলা, বাবা নিয়ে হাজার কথা গর্বে যাবে বলা। ধন্যবাদ সুপ্রিয় কবি, স্নেহের কবি নাসির ফরহাদ বাবাকে নিয়ে একটা চমৎকার কবিতা লিখেছেন। অসাধারণ কবিতা, আমার খুব ভালো লেগেছে, নিশ্চয় সবারই ভালো লাগবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা পরবর্তীতে যাচ্ছি কবিতা আবৃত্তির জন্য আজকের মেহমান বন্ধুবর কবি মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমার আলেয়া বেগম আপা একটা কবিতা লিখেছেন, তপধ্বনি কাব্যকথা থেকে প্রকাশিত। রবে তুমি নীরবে, অনেক দিন স্বপ্ন তুমি ওগো মধুমিতা, অনেক দিনের আশা তুমি কেন ভোজনিতা। যেদিন তুমি প্রথম আমায় বললে ভালোবাসি, সেদিন হয়তো তোমার দ্বারে বারে বারে আসি। জানিয়ে দাও আমায় তুমি সত্যিই ভালোবাসো, তবু কেন আমার এই মন বোঝে না। স্মরণে যখন আসে তোমায় বলো সব কথা, আসে পানি বুকের গভীর অজানা ব্যথা। জানি না কি দিয়েছি তোমায়, কি বা আমি পেলাম, পাওয়া না পাওয়ার মাঝে আমার সবটুকি হারালাম। তুমি ছিলে, তুমি আছো চিরদিনই রবে, সারাক্ষণ হৃদয়ের মাঝে রবে তুমি নীরবে। আমার আরাকাপা লিখেছেন সুখের ঠিকানা, বিউটি পারবেন। কষ্টে আমার জীবন গড়া, কষ্ট দেখো নাইকো ভয়, জীবন যুদ্ধ করে কষ্ট আমি করব জয়। মা হারা এক এতিম আমি, লেখাপড়া নাইকো জানি, কেমন করে করব হিসাব, একলা বসে ভাবি সেসব। কুল কিনারা না পাই, কেমন করে যাব আমি সুখের ঠিকানায়। আমার আলে আপার একটা কবিতা, তুমি আছো তাই। তুমি আছো তাই সুখের আকাশে উড়ি, তুমি আছো তাই দুঃখের আগুনে পুড়ি। তুমি আছো তাই কখনো হাসি কখনো কাঁদি, তুমি আছো তাই কখনো মরি কখনো বাঁচি। তুমি আছো তাই আলোর আঁধারে থাকি মিশি, তুমি আছো তাই নির্ভয়ে চলি দিবানিশি। তুমি আছো তাই ছন্দে হয় কবিতায়, তুমি আছো তাই স্বরলিপি হয় গানের খাতায়। তুমি আছো তাই ফুল হয় দেবতার পায়, তুমি আছো তাই পাখি হয়ে গান গায়। তুমি আছো তাই চাঁদ হয়ে আকাশে, তুমি আছো তাই সুগন্ধ ছড়ায় বাতাসে। তুমি আছো তাই তোমার ঘরে সাধানি হই, তুমি আছো তাই সিকার্ট হয়ে তোমার পেটে রই। তুমি আছো তাই তোমার প্রতীক্ষায় বহর গুনি, তুমি আছো তাই তোমায় চলার পথধ্বনি শুনি। তুমি আছো তাই তোমার রঙ্গ নিজেকে রাঙাই, তুমি আছো তাই নিত্য তোমার জন্য বাসর সাজায়। একটু বলুন। আমার বড় ভাই আব্দুল খালেক, তিনি কবিতা লিখেছেন। বভুক ধনী লোকের শীতের দিনে পোলা পিঠে খায়, শীতবস্তু পরে তারা জয়গান সে গায়। লেপ্ত সুখের পরে এক ঘুমেতে রাত শেষ করে উঠে বেলা করে।
নাইকো যাদের কিছু ভাই, গরিব দুঃখ জীবন কাটায়, ভাগ করে দেয় গালি, মধ্যরাতে আগুন পোয়ায় শুকনো পাতার জালি। থাকে যারা শহরেতে স্টেশনে পড়ে, ঘুমায় তারা বিড়াল কুকুর এক বিছানার পরে। খিদের কষ্টে ঠান্ডা জ্বালা, চোখে লাগে না তালা, জীবনের এমন বেশে সূর্য উঠল হেসে, আল্লাহ দেওয়া গরম তাপে জীবন চলে এমনি ভাবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব বন্ধুবর কবি রফিকুল ইসলামকে, চমৎকারভাবে আবৃত্তি করেছেন। আমাদের সাথে একটু কার আছে দেখে নেই। আমার সাথে রয়েছে আমার সহকর্মী আব্দুল বারী, মাগুরা শ্রীপুর থেকে। ধন্যবাদ জনাব আব্দুল বারী। আমাদের সাথে রয়েছেন শেখ শামীম আহমেদ, খ্যাতমান চিকিৎসক ডাক্তার। ধন্যবাদ শামীমকে। শামীম লিখেছে অবিরাম ভালোবাসা, শামীমকেও ভালোবাসা। বিতি লিখেছে স্যার আমি একটা কবিতা পাঠিয়েছি। হ্যাঁ, বিতির কবিতা তো পড়েছি, তুমি ছিলে না, দেরি করেছে। নেক পারভিন লাইলা চিত্রা আমার ঢাকা থেকে লিখেছেন চমৎকার আবৃত্তি, সত্যি শুনতে ভালো লাগলো। ধন্যবাদ আপা, আপনার ভালো লেগেছে জেনে সত্যি সত্যি আমাদেরও ভালো লাগছে। আসলে আমরাও তো পেশাজীবী আবৃত্তিকার নহে, তো আবৃত্তি করার চেষ্টা করি বা পাঠ করার চেষ্টা করি, কতটুকু হয় জানি না। তো তারপরেও যে আপনি বলেছেন আপনার ভালো লেগেছে, এটা জেনে সত্যি সত্যি আমাদের ভালো লাগছে। বিথি লিখেছেন বাবার গুরুত্ব বিয়ের পরে বুঝতে পারছি। বাবা কবিতাটা আমার বাবাকে মনে করিয়ে দিচ্ছে। ধন্যবাদ বিথি, বিথিকে ধন্যবাদ। সাথে সাথে বাবা কবিতাটা যে লিখেছেন আমার প্রিয় কবি নাসির ফরহাদ, নিশ্চয় নাসির ফরহাদও বুঝতে পারছে, তার কবিতাটাও দর্শকরা ভালো বলছে, বাবাকে মনে করিয়ে দিচ্ছে। আসলে মেয়েদের তো বাবাকে এমনি বেশি ভালোবাসে এবং বিয়ের পরে বাবাকে তারা বেশি ফিল করে, বেশি মনে করে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবার জন্য। আমাদের হাফিজুর রহমান রয়েছেন, হাফিজুর রহমানকে ধন্যবাদ। হাফিজুর রহমান রয়েছেন, শুভকামনা রইল, আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই, আমাদের সাথে আছেন জেনে। এবং বিতি লিখেছেন ধন্যবাদ স্যার, বিতিকে ধন্যবাদ। আমি পরবর্তী কবিতায় যাচ্ছি, আশা করি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আমার সামনে এখন যে কবিতাটা এসেছেন, কবিতার নাম হচ্ছে মগ্নগিরি। মগ্নগিরি কবিতাটি লিখেছেন আমার একজন প্রিয় কবি সাদিমুল ইসলাম তিতু। সাদিমুল ইসলাম তিতু নিশ্চয় আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে থাকলে আপনার কবিতাটা সরাসরি শুনতে পারবেন। মগ্নগিরি, সাদিমুল ইসলাম তিতু। বিশ্ব ভ্রমণ তাই কখনো হয় যে এ গাঁও থেকে আর এক গাঁয়ে যাওয়ার যোগ্য নয়? স্বাদ হয়েছে সুতাবিহীন ঘুরবো আকাশ পানে, উঠতে গেলেই পা ধরে সব নিচের দিকে টানে। লক্ষ টাকা বিলিয়ে দেই মসজিদ মন্দির গির্জায়, অনাথ হাতে 2 টাকাতেও মনের মধ্যে পস্তায়। ধর্ম পালন করতে কি আর টাইলসের মসজিদে লাগে ভাই? তবে জঙ্গল মাঝেও নামাজ পড়া যায়। মায়ের চেয়েও বড় গুণীজন কে বা আছে আর? মা ছাড়া ওই স্বর্গে যাওয়ার সাধ্য আছে কার? মোল্লা যদি মিথ্যা বলে তবু হয় গণ্য, পাগল তিতুর উচিত কথা এই সমাজে জঘন্য। মোল্লা যদি মিথ্যা বলে তবু হয় গণ্য, পাগল তিতুর উচিত কথা এই সমাজে গণ্য। চমৎকার কথা বলেছেন সাদিমুল ইসলাম তিতু ভাই। আপনাকে কে বলেছে পাগল? আপনি কে বলেছে পাগল? আপনি পাগল নয়, আপনি একজন সচেতন নাগরিক, আপনি একজন প্রিয় কবি, আপনি চমৎকার কবিতা লিখেছেন, আমাদের খুব ভালো লাগলো। পাগল তিতুর উচিত কথা এই সমাজে জঘন্য। আসলে উচিত কথা আমাদের দেশের মানুষ খুব কমই শুনতে চায় না, তারপরেও মানুষ বলতে হয়, সত্য কথা বলার মানুষটা এখন খুব কমে যাচ্ছে। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আপনি নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আরও আছেন আলিয়া বেগম, আলিয়া আপা, আমাদের কবি আলিয়া আপা। আলিয়া আপা লিখেছেন শ্রদ্ধা স্যারকে অনেক ধন্যবাদ আমার কবিতা আবৃত্তি করার জন্য। ধন্যবাদ পৌঁছে গেল আমার অতিথি বন্ধুবর কবি রফিকুল ইসলামের কাছে। আপনি সেই পর্যন্ত থাকেন, ভালো থাকেন।
আরও যারা কিছু লাইক কমেন্টস মাঝে মাঝে হারিয়ে যায়, যাদের আমরা ধন্যবাদ জানাতে পারছি না, আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ক্ষমা চাচ্ছি। আমরা আমাদের সাথে যারা যোগ দিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই, দিতে না পারলেও অগ্রিম জানিয়ে রাখলাম। পরবর্তী কবিতায় যাচ্ছি। লিখেছেন কুষ্টিয়ার জেলা তথা ভেড়ামারার এক কৃতি সন্তান, যিনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন, পণ্ডিত পরিবারের সন্তান মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমান উনি অনেকগুলো বই প্রকাশ করেছেন। উনি এখন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে আছেন। আমরা এই কবির জন্য, এই শিক্ষায় আলোকিত মানুষের জন্য আমরা সবার কাছে দোয়া চাচ্ছি। কবি হাবিবুর রহমান এখন অসুস্থ, আমরা তাকে দেখে এসেছি, হয়তো বা আজ 2 দিন যায় নাই, কেমন আছে জানি না। সবার কাছে আমি তার জন্য দোয়ার দরখাস্ত করি। তো তার কবিতা নাম হচ্ছে একটি আত্মসমীক্ষা, কবি হাবিবুর রহমান। কবিতারে আমি বড় ভালোবাসি, যেমন ভালোবাসি চাতালের ওই যৌবনবতী সরলা চপলা মেয়েটিকে। সমস্ত অন্তর দিয়ে যে প্রতিদিন তার কাজের ফাঁকে বিশ্রামের আশায় আমার জানালার পাশে আমবাগানের ছায়ায় বসে থাকে, এবং কখনো চোকাচোকি হলে একটু বাঁকা হাসি হেসে চকিত মিলিয়ে যায়। অদূরে ওই গাছের আড়ালে হৃদয়ে আলোড়ন তুলে মনে হয় ও যেন কি বলতে চায় আমাকে, ওরে নীরব চোখের ভাষায়। আমার অবুঝ মন বোঝে না সে ভাষা, যেমন বুঝি না আমি আধুনিক কবিতার বক্ষমান কথা। আমার অবুঝ মন বোঝে না সে ভাষা, যেমন বুঝি না আমি আধুনিক কবিতার বক্ষমান কথা। ধন্যবাদ সুপ্রিয় কবি, ধন্যবাদ আলোকিত মানুষ, চমৎকার কথা লিখেছেন। আসলে আধুনিক কবিতার বক্ষমান কথা আমরাই বা কতটুকু বুঝি, আমরাও বুঝি না। এটা বোঝা আসলে খুবই মুশকিল। বড় বুঝতে হলে বোঝার মতো জ্ঞান লাগে, সেই জ্ঞান আমাদের নাই, কজনেরই বা আছে। আমি পরবর্তী কবিতায় যাচ্ছি, তারপর আমি মেহমানের কাছে যাব। পরবর্তী কবিতাটি আমার কাছে যেটা এসেছেন, এই কবিতাটি আমার বন্ধুবর কবি, প্রিয় কবি মোহাম্মদ আরশেদ আলী। উনি ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, এবং সে নিজে কবিতা লেখে, ভালো লেখে। আমি চেষ্টা করছি তার কবিতাটি আবৃত্তি করার জন্য। কবিতার নাম হে কবি, মোহাম্মদ আরশেদ আলী। হে কবি, সময়ের প্রয়োজনে তুমি দীপ্তমান চিরদিন, শোষণ নিপীড়নার সন্ত্রাস বিধ্বংসী তরবারি তুমি, কোনো কালেই ক্ষান্ত হওনি তুমি উচ্চ শিরে প্রতিদিন। সময়ের অসুস্থ শরীরে তুমি অনিবার্য প্রতিষেধক, জাতির হৃৎপিণ্ডের ব্যাধিতে তোমার পথ্য এখনো ক্রিয়াশীল। প্রতিদিনের শুভ্র সকালের মতো অদম্য তোমার খঞ্জরখানি, যখন যেখানে জাগ্রত থাকো সেখানেই বিদ্যমান সুষম শান্তি। হে কবি, তুমি যদি অবহেলায় বিস্মৃতি হও, তবে জাতির ললাটে নেমে আসে শোকার্ত পলাশি। আধারে তলিয়ে যায় তমালের রাঙা হাসি, যৌবনে নেমে আসে বার্ধক্যের অকাল অসুখ। সূর্যোদয়ের প্রতীক্ষায় চেয়ে থাকে আধারের আপন কয়েদি। হে কবি, তোমার ধূমকেতুর তীব্র অগ্নিঝাঁটায় দূর হয় অমানবিক অসঙ্গতি। শাশ্বত তারুণ্যের দ্বীপ হাতে দাঁড়িয়ে আছো কালের পরিধিব্যাপী। পৃথিবীর সমস্ত প্রেম বিধুত সুরে বেজে ওঠে তোমার অগ্নিবীণায়। অতীত, বর্তমান ও ভবিষ্যতের মহাসড়কে তুমি বিভীষিকাময়। শোষক শাসকের নির্মম বিধান ভস্মীভূত হয় তোমার দহনে। হে কবি, দারিদ্র দিয়েছে তোমায় যে মুকুট, বাংলার উচ্চ শিরে তা বিম্বিত হয় শাশ্বত শোভা। তোমার নির্বাক শরীরই প্রাণ জ্বেলেছে হাজারো প্রদীপ।
এই বাংলার তমসাচ্ছন্ন তারুণ্যের জলসায় নেভাতে এসেছিলে তুমি জাহান্নামের জ্বলন্ত আগুন। সূর্যের আলোয় ভেসে ওঠে তোমার তারুণ্যের প্রভাত প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। ধন্যবাদ সুপ্রিয় কবি, কবি মোহাম্মদ আরশেদ আলী। চমৎকার একটি বিদ্রোহী কবিতা, নজরুলের অনুসরণে, নজরুলের অগ্নিবীণা বিভীষিকাময় কবিতা আদলে লিখেছে। চমৎকার লেগেছে বিপ্লবী কবিতাটি, আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমি পরবর্তীতে যাচ্ছি আমার সহযোদ্ধা, সহকর্মী, প্রিয় কবি মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। একটি কবিতা লিখেছেন রফিকুল ইসলাম মুকুল, সুদূর পাবনা ঈশ্বরদীর তার একজন শিক্ষক। কবিতার নাম আছে বইয়ের অত্যাচার। সেদিন দেখুন ওই পাড়ার মানু কাঁদছে বসে ঘরে, যে আমি জিজ্ঞাসা করলুম বউ বকেছে তারে। পারছে না সে তো মনের দুঃখে ভরা, বইয়ের তাড়ায় নাই বাধ্য হয়ে ভাই মাকে দিচ্ছে তাড়া। অন্ধকার রাতে মায়ের সাথে যাচ্ছে মানু বহু দূরে, মাকে কোথায় ফেলে রেখে আসবে সে ঘরে ফিরে। রাস্তার ভিতর মায়ের আদর মনে করছে মানু, প্রভুর দরবারে অভিশাপ করছে মুখে বকছে ভানু। কত আদর স্নেহ দিয়ে বড় করেছে মা আমায়, সেই মাকে কেমন করে আমি এখন ফেলে আসি। হাঁটতে হাঁটতে চিন্তা করি কি করব আমি, পৃথিবীর সবার চেয়ে মা শ্রেষ্ঠ দামি। হায়রে বিধি আমার সুমতি, করো এখন তুমি, তুমি যে সব জগতের হয়ে আসো জগৎ স্বামী। ধন্যবাদ। আরেকটা কবি লিখেছেন আছে কবি মিরাজ হোসেন টাকার কাছে। পাঠশালাতে চলছে এখন অনেক রকম দুর্নীতি, ধ্বংস আছি, শিক্ষা সমাজ নেমে এলো দুর্গতি। টাকার জোরে শিক্ষা চলে, টাকার ছাড়া মূল্যহীন, শিক্ষা বিক্রি টাকার কাছে, ভাবতে আমায় লাগে ঘিন। পাঠশালাতে লেখাপড়া নেই আর আগের মতো, কোচিং নিয়ে ব্যস্ত সবাই, ব্যস্ত অবিরত। প্রাইভেট আর কোচিং ছাড়া হয় না লেখাপড়া, শিক্ষা নিয়ে দুর্নীতি আর যায় না সহ্য করা। গরিব দুঃখী পায় না শিক্ষা টাকাওয়ালার ভিড়ে, বহু কষ্টে এলে তরি ডুবে আবার তীরে। শিক্ষাগুরু ভক্তি করি সম্মানী পাত্র, তবু তাদের কাণ্ড দেখে সহ্য হয় না গাত্র। সঠিক পথে ফিরে আসুন এটাই কামনা করি, আগের মতন শিক্ষক সমাজ আলোয় উঠুক ভরে। আমার এক প্রধান শিক্ষক কবি আনিসুর রহমান, তিনি একটি কবিতা লিখেছেন, তার কবিতা পাঠ করছি। তিনি হচ্ছেন মানিকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। আমি কবি হব, আমি কবি হব জন্মভূমির জন্য। বাংলাতে জন্মে আমি হয়েছি ধন্য, দেশের জন্য আমি শিখব কবিতা, কেমন করে ভেঙেছি পরাধীনতা। আমি কবি মায়ের জন্য, লিখব বর্জনের বিদেশি পণ্য। আমি কবি হব মানুষের জন্য, জন্ম আমার হবে ধন্য। আজব পৃথিবী আজব এই দেশ, দৃশ্যমানে যার নেই কোনো শেষ। সুখের দুঃখের মাঝে মেলা, এটা সেটা করতে যাই যে বেলা। আমি কবি হব সারা জীবন, কবি হয়ে যেন হয় মরণ, মায়ের কোলে মাথা মিশে চলে যাব ঘুমের দেশে। ধন্যবাদ। আপনি বিদায় নিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা পেশাগত কবি নই। আমরা চেষ্টা করি কিছু লেখা এবং কিছু পাঠ করা, আপনাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এবং আমাকে এখানে আজকে সুযোগ করে দেওয়ার জন্য ডাক্তার আসমান আলী কবিকে অভিনন্দন এবং ধন্যবাদ। আর আমার আরিফ ভাইকে আরও ধন্যবাদ, যিনি আমাদের এই ক্যামেরা কারিগরি সহায়তা দিয়েছেন। খুবই ভালো লাগছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সুপ্রিয় কবি, আমাদের ডিজিটাল প্রধান শিক্ষক খ্যাত কবি রফিকুল ইসলামকে, তার কারণে ওনারও মূল্যবান সময় আমাদের দিয়েছেন, এজন্য
কুষ্টিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোনো এক সময় আবার হয়তো সুযোগ হলে আবার আমরা তার কবিতা শুনব। তাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন জিনাত রেবেকা আইডি। ভেরি গুড, কংগ্রাচুলেশন। আইডিটা আমার মনে হচ্ছে আমার মা জননী দেখছে, অথবা আমার মায়ের মা দেখছে। ধন্যবাদ, খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। বুঝতে পেরেছেন কারা। আমাদের সাথে আছেন দুবাইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শামসুল হক। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় কবি, আমাদের সিনিয়র সিটিজেন জনাব মোজাম্মেল হক ভাই। মোজাম্মেল হক ভাইকে অভিনন্দন। আমরাও চেষ্টা করব কোনো একদিন আপনার কবিতাও শোনার, সেই প্রত্যাশা আমরা রাখি। আপনাকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আমি আজকে শেষের দিকে চলে এসেছি, আমি পরবর্তী কবিতায় যাচ্ছি। আমার নিজের লিখে একটি কবিতা আমি আবৃত্তি করতে চাই। কবিতার নাম হচ্ছে ভুলে ভরা জীবন, আমার নিজের লেখা। নিশ্চয় আপনাদের ভালো লাগবে। ভুলে ভরা জীবন নিয়ে পড়েছি বিপাকে, এমন জীবন চাইনি আমি কশ্চিনকালে। হতে চেয়েছিলাম কি, হলামই বা কি, জীবনভর শুধরানো না যাবে নিজেকে। ভালোবাসা আমি পাইনি, ভালোবাসা শত আঘাত পেয়েছি যেন কপালেরই লেখা। আপন করেছি কত মানুষ রে, তারা করেছে পর। ফেলে গেছে কত আপন, ফেলেছি চোখের জল। জীবন নামের যন্ত্রটা আজ মাঝে মধ্যেই বিগড়ায়। সেলাই ফোঁড় ঢালাই ঝালাই করেই চলছে লড়াই। হচ্ছে লিক, ছিঁড়ছে চেইন, কখনো বা টায়ার পাঞ্চার। জীবনটাই যে এলোমেলো, মিলছে না যার অ্যান্সার। ভাবছি এসে নির্জনে বসে, প্রভু মালিক সাই। ভুলে ভরা জীবনটাকে বদল করতে চাই। তোমার তরে ভিক্ষা মাঙি, সদ্গা মাঙি, শেষে জীবনটাকে সচল রেখো। মিনতি তোমার কাছে, মিনতি তোমার কাছে। ধন্যবাদ সুপ্রিয়। আমি আর একটি কবিতা পড়েই শেষ করব। এই কবিতাটি আমার কাছে এসেছে, এই কবিতাটি আমারই লেখা, ক্ষমা করবেন, নিজের লেখা দুটো হয়ে গেল। আমি অবশ্য আজ 2 দিন আমার কবিতা পড়ি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কবিতার নাম মনুষ্যত্ব ডুবছে। মনুষ্যত্ব ডুবছে আজ অনাচারের জলে। উদ্ধারের চেষ্টা নাই, দেখছে জটলা করে। ডাক্তারদের বিশ্বাস করে, তারপরই পরীক্ষার নামে অঙ্গে হাত দেয় আপত্তি স্বরে। টেস্টের পর টেস্ট দিয়ে ঘুরাই সপ্তাহ ধরে। কমিশনের হিসাব মেলায় চোখ জল জল করে। বাবা মা জন্ম দিয়ে বুকের মানিক ধনে। শিক্ষার জন্য পাঠায় তাদের গুরুজন মেনে। পান্না মাস্টার সিরাজদৌলার মতো যারা শিক্ষক, কলঙ্কিত করছে পেশা, হচ্ছে তারা ভক্ষক। লম্বা জামা, লম্বা দাড়ি, মাথায় রেখে টুপি। বলাৎকার করছে ছাত্র, প্রকাশ্যে সে সুপি। ইসলামের ঝান্ডা হাতে করতে ধর্মের প্রসার। ধর্মকেই খাটো করছে মিথ্যা প্রচার। কোচিং সেন্টারে যাওয়া আসা যত সময় লাগে, অর্ধেক সময় ঘরে পড়লে সময় ও টাকা বাঁচে। অনৈতিক ঘটনা ঘটে সেখানেতেও কিছু। প্রচার প্রকাশনা হয় না যেন সম্মান বাঁচানোই আশু। ব্যাংক, বিমা, পাবলিক অফিসে মহিলা কর্মী কিছু। মনুষ্যত্ব বিকিয়ে তারা করছে কাজ নিচু। প্রকাশ্য দিবালোকে মরছে যে রিফাতরা। দল বেঁধে ছবি তুলছে, এগিয়ে আসছে না তারা। তথাকথিত বনযুগ যুদ্ধে
মরছে মানুষ কত, তাদের ফেরার পানেও চেয়ে আছে সন্তান শত। সৃষ্টির সেরা হাইরে মানুষ, কোথায় তোমার শ্রেষ্ঠত্ব? মনুষ্য তো ডুবছে আজ প্রতিষ্ঠিত নীতি তথ্য। সৃষ্টির সেরা হাইরে মানুষ, কোথায় তোমার শ্রেষ্ঠত্ব? মনুষ্যত্ব ডুবছে আজ প্রতিষ্ঠিত নীতি তথ্য। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ধন্যবাদ সুপ্রিয়রা, আমাদের সাথে যারা ছিলেন, কষ্ট করেছিলেন, সময় দিয়েছিলেন, আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এনামুল হক ভূঁইয়া আমাদের সাথে রয়েছেন এ আর রহমান। আমরা সাথে সহ যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে লাইকস দিয়েছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ, প্রত্যেকের কাছে আমরা ঋণী। সর্বশেষে বলবো, আমরা আবৃত্তিকারক নহে, আমরা আসলে প্রকৃত কবি নহে। আমরা এই করোনার প্রাদুর্ভাবে ঘরে বসে আছি, আমরা কিছু লেখালেখি করছি, ঘষা মাজা করার চেষ্টা করছি, সাহিত্যের সরেয়া শিখছি। তারপরেও যতটুকুই জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভুলভ্রান্তি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘরে বসে আমরা আপনাদের কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করছি। এই বিনোদন আপনারা নিলে আমরা হব ধন্য। আপনাদের সবাইকে আগামী সন্ধ্যায়, আগামী রাত 9টায় আবার দেখা হবে এই অনুষ্ঠানে। তখন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক কবিকে নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং পারিবারিক এবং সামাজিক যে মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে ধন্যবাদ।